কেন আবার পরীক্ষা? পরীক্ষা তো শুরু হয়ে গেছে ব্যাপারটা। ওই যে তুই ওষুধটা দিচ্ছিস না, ওটা তো ল্যাবরেটরির মধ্যে দিচ্ছি, ওই থেকে একটা টেস্ট বাইরে তাহলে বুঝে যাবো তুই পাস করছস না ফেল করছস। এখন যা। কি রাম আছেন মস্ত ভাই? মানে আছি, আমিও সেটাই ভাবিছিলাম। আপনার যে মনের জোর, নাহলে অন্য কোনো মানুষের পক্ষে তো এই অবস্থায় ভালো থাকার কথা না। আপনি খুবই আলাদা, ব্যতিক্রম একটা মানুষ। আপনি কিতা বলতে চান? সরাসরি বলিয়া আল্লাহর রাস্তে চলিয়া যান। না, কিছু বলার জন্য আসিনি, আপনার একটু দেখবো। দেখেন, দেখতে তো আপনার না করি নাই, এখানে দেবো নাকি? জামা খুলতে হবে, করতেই না ভাই, নড়াচড়া করার একদম দরকার নেই, তাহলে দেখতে ডিস্টার্ব হবে। আপনি ফিক্স হয়ে বসে থাকেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আপনি কিতা বলতে চান কিন্তু? আপনার উদ্দেশ্যটা কি করবো? উদ্দেশ্য ভাই, আমি একটু স্থগিত দেখবো। স্থগিত দেখা মানে? মানে ওই আগের দিনে দেখা যেত না যে একটা গ্রামে একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাইছে, 10 গ্রামের লোক ছুটে আইছে তারা দেখার জন্য, সেরা আর কি। তো এখন তো ফার্স্ট ডিভিশন ভুরি ভুরি ফেলও আছে, কিন্তু স্থগিত এটা তো সাধারণত হয় না, ব্যতিক্রম, তাই দেখতে আইছি। আচ্ছা ভাই, আপনি তো ঘুরাই বেছেন না বলিয়া সোজা ঘুরিয়ে বলেন তো, আপনি কিতা বলতে চান? না ভাই, একদম রসিকতা না, বিশ্বাস করেন, একটা উপদেশ দেওয়ার জন্য আইছি। শোনেন, ভুলেও কিন্তু বৃষ্টি খাই বসেন না ভাই। বিষ? বিষ কেন খাবো? আপনারে ভাই ঠিক আমার মামাতো বোন মনে হচ্ছে। মামাতো বোন? আপনার মামাতো বোন মানে? মানে আমার একটা মামাতো বোন ছিল, খুবই মেধাবী, ম্যাট্রিক পরীক্ষা দিছে, সে শিওর যে সে ফার্স্ট ডিভিশন পাবেই। সেই জন্য মামা মামি আগেতেই মিষ্টি টিষ্টি কিনে হুলস্থুল অবস্থা। তো রেজাল্টের দিন স্কুলে গেছে, দেয়ালে ওই যে রেজাল্ট টাঙানো থাকে না, তাই দেখতেছে। যেন ফার্স্ট ডিভিশন লেখা দেখলো, তার নাম নেই। যেন সেকেন্ড ডিভিশন লেখা দেখলো, তার নাম নেই। যেন থার্ড ডিভিশন লেখা দেখলো, সেখানেও তার নাম নেই। বাড়ি চলে আসলো, একটা রুমের মধ্যে ঢুকে খিল লাগাই দিল। আমরা ধাক্কা ধাক্কি করতেছি না, দরজা তো খুলে না, ভাইয়ে ঢুকলাম, বিষ খেয়ে মরে গেছে। আচ্ছা, এই গল্প আমারে কেন বলতেছেন? এই গল্প দিয়া আপনি আমারে কিতা বুঝাতে চান? সর্বমুখী। ওরে ভাই, গল্প তো শেষই হয়নি আন পর্যন্ত। ওই থার্ড ডিভিশনের তালিকা জেনেছিল, তার নিচেই ছিল স্থগিতদের তালিকা, সেটা সে পড়েনি, না পড়েই বিষ খাইছে। 3 মাস পরে ওই স্থগিত গুলোর যখন রেজাল্ট বেরিয়েছে, দেখা গেছে সে ফার্স্ট ডিভিশন পাইছে। তাতে আর লাভ কি, ততদিনে তো মরিয়েই গেছে। আপনি অবশ্য সুবিধাজনক অবস্থায় আছেন, কারণ আপনি জানেন যে আপনি স্থগিত। সেই জন্যই কলাম, আবেগ প্রবণ হয়ে ভুলে আবার বিষ টিস খাই বসেন না। অবশ্য বিষ খালি আপনার কিছু হবে তবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আপনি নিজেই তো একটা বিষ। আমি বিষ? তখন বিষ যদি বিষ খায়, তাহলে কি বিষের কিছু হবে বলেন? আমি বিষ? তাহলে তো আমি সর্প, আমি ফলক সাপ। মুজিদ ভাই, একটা কথা বলিয়া দিই আপনারে, আপনি যা শুরু করেছেন, যে কোনো সময় কিন্তু এটা তো নতুন না ভাই, এটা তো শুরুতে। আপনি লং মার্চে ঢুকেছিলেন তো স্থগিত অবস্থায়, তারপরে হাতে পায়ে ধরে নিজের জায়গাটা করেছেন, তারপরে সবল দিচ্ছেন, বিষ ঢালতেছেন। আপনার বিষে পুরো লং মার্চ জর্জরিত। ওই বিষ খাতি খাতি সবাই অভ্যাস হয়ে গেছে, বুঝেছেন? সবাই নীলকণ্ঠ হয়েছে, কোনো কাজ হচ্ছে না। আপনি জড়িয়ে যান, আমরা থাকতে দেন ভাই, চল না, সেটাই চলিয়ে যাওয়া উচিত। বিষ টিস আপনার লাগবে না, আমি বসে থাকলে আপনি এমনি হাঁটতেই পারবেন। তুমি হুসাইনের মসজিদের হাত থেকে আমার রক্ষা করো। আমি মনে হচ্ছে ভূত দেখছো? হ্যাঁ, আরে তোর ভূত মনে হইতেছে না? আপনি ঘরে কেন, বাইরে যাবেন না? যাইনু, যামু। কোনায় যাবেন?
এত কথা জিজ্ঞ করে কিনলাই, মতিঝিল যাইতে পারি, শান্তিনগর যাইতে পারি, মগবাজার যাইতে পারি। আয়না আপনার চেহারাটা দেখছেন আব্বা, ঘুরতে ঘুরতে আপনার রং কালা হয়ে গেছে। ও অনলাইন তোর এত দরদ না? ওমা, আমরাই তো আমনের লাই দরদ দেখামো, আর কে দেখাইবো? ওইসে ওইসে যাই যা তো টোটো করি ঘুরে, আর তোর তো কোনো ভাবটাই পাই না। আল্লাহ তোকে কোনো দরদ দেওয়ার দরকার নেই। মোর খোদারে, আপনি তো বাড়িতে থাকেন না, সকালবেলা বেরোন, সন্ধ্যার সময় আসেন, আমরা দরদ দেখামো কেমনে? থাক রাখতো না, আমি একাই বালা আছি, ঘুরি ফিরে বালাই আছি। আব্বা, আমরা যদি এত ঘুরতে ইচ্ছা করে, আপনি উত্তরের ভিতর ঘোরাফেরা করেন, আপনি মগবাজার যান কিনলেই। এক জায়গায় ঘোরাফেরা করতে ভালো লাগে না। তাছাড়া মগবাজারে আর অনেক বন্ধু বান্ধব আছে, লেখাপড়া করার সময় আহিনে লজিং ছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু বান্ধব নাকি একজন বন্ধু বান্ধব? ও তাইলে তুই যাইদারে আর ইসনে স্পাই লাগাইছস? সি 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 আব্বা, আপনি এসব কি কন? আই স্পাই লাগাইতে যাবো কিনলাই? ভাইজান আরে কইলো মগবাজারে হাতের লগে আপনার দেখা হয়েছিল, আপনি নাকি কোন ফ্রেন্ডের বাসায় গেছেন যার পেটের মধ্যে বুটুর বুটুর করে, এই। তাইলে তো সবই জানছস, আবার জিজ্ঞ আর কিনলাই? আব্বা, আপনি এক কাম করেন, আপনি হিতিরে একদিন বাড়িতে আসেন, আমি হিতির বেলের শরবত খাওয়াবো, পেটের বুটবুটে নিয়ে একেবারে চলে যাবো। হেতে না হেতি তুই কেন বুঝলি? ওই হেতি হইলে হেতি, হাতে হইলে হাতে, আমনের বন্ধু তো, তাই না? লই আসেন। ওইসে ওইসে এত ফাঁকনামি করানোর দরকার নেই, তুই যা। আচ্ছা আমি যদি হেতিরে আনি তুই মাইন্ড করবি? হেতি না হাতে? হেতি হইলে হেতি, হেতে হইলে হেতে, আর বন্ধু তো নাকি? বন্ধু নাকি গোপন? টুম্পা দুষ্টামি করবি, যা। ভিজে দেখতো সকালবেলা, ভিজে দেখতো কীর্তন খোলা, সকাল সন্ধ্যা একই খেলা, তেমনি বইয়া যায়। আহারে সোনার পুতুল কে বানিয়া যায়, কোনটা টানে ছাড়লা মায়া, চোলা বলবিধি সাহানা। আলী ভাই, পরীক্ষা তো দিলেন, রেজাল্ট কি, পাস না ফেল? কি বলছেন? ফেল করবো কেন? অবশ্যই পাস করবো। পাস করবেন মানে? আপনি এখনো পাস করেননি? আরে ভাই, আমার বিষয়টা তো আপনাদের মতো নয়। গান ভালো লাগলো পাস, গান ভালো লাগলো না ফেল। আমারটা তো একটু সময় লাগবে। কিরাম? আমার ঔষধ ল্যাবরেটরিতে গিয়েছে, রিপোর্ট আসলেই পাস ফেল জানা যাবে। তবে আমি নিশ্চিত যে আমি পাস করবো। কোন ল্যাবরেটরিতে গেছে? ল্যাবরেটরি বলতে জোনার আমাকে বললো তার বডিগার্ড ওষুধটা খাইয়ে দিতে, আমি খাইয়ে দিলাম। জোনারের ভাষ্য মতে বডিগার্ডের বডিটাই নাকি ল্যাবরেটরি। তার মানে আপনার ওষুধ এখন ওই বডিগার্ডের পেটে? জি জি জি। তাহলে আপনি ফেল। কেন 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 ফেল? তার আগে আপনি বলেন তিনি কোন রোগের জন্য ওষুধ দিচ্ছেন তারা? আর ভাই, আপনি হয়তো জানেন না, এবারে আমার ওষুধটি মানব দেহের 303টি জটিল রোগের কাজ করে। আরে দত্তরি ভাই, তার তো 303টি রোগ হয়নি। কোন রোগটার জন্য দিচ্ছেন সেটা বলেন। সে অবশ্য খেয়েছে মুখে অরুচির জন্য। তাহলে আমি নিশ্চিত আপনি নির্ঘাত ফেল। আরে ভাই, এত ফেল ফেল করছেন কেন? আমার ওষুধ কি কোনো কাজ করে না? কাজ তো করে। দেখা গেল যে তার রুচি এত বাইরে গেছে যে বারবার শুধু ভাত খাচ্ছে আর বমি করতেছে, নালি টয়লেটে দৌড়াচ্ছে, নালি ঘুমায় পড়িছে আর উঠতেছে না। তার মানে কি আপনি বলতে চাইছেন আমার ওষুধ এই 3টির বাইরে কোনো কাজ করে না? হ্যাঁ, তাও করে। ওই যে বকরের গাল জ্বলে গেল একবার, তারপরে সেলিম কামাল বেহুশ হয়ে পড়ে থাকলো, সেগুলোও তো কাজ। আর আমার ওষুধ খেয়ে যে উপরে বাড়িওয়ালা সুস্থ হলো, সেটা তো একবার বললেন না। ওটা তো ভাই একটা ব্যতিক্রম, ওটারে আমরা অ্যাক্সিডেন্ট বলতে পারি। অ্যাক্সিডেন্ট মানে? এসব কি বলছেন আপনি? আপনি জানেন দীর্ঘ 3 মাস সুন্দরবনে বসে গবেষণা করে এই ওষুধ আমি আবিষ্কার করেছি। কি করছেন? 3 মাস সুন্দরবনে বসে ওষুধ আপনি আবিষ্কার করেছেন? অবশ্যই। তাহলে তো এই ওষুধটারে সুন্দরবনের বাইরে আনা ঠিক হয়নি ভাই। তার মানে? মানে ওষুধটা মানুষের উপর প্রয়োগ না করে আপনি যদি হরিণের উপর প্রয়োগ করতেন তাহলে একটা ভালো রেজাল্ট হতো। দেখা গেল ওই ওষুধ খেয়ে হরিণের রুচি এত বাইরে গেছে যে হরিণ গুলো দৌড়ে শুধু বাঘগুলিরে ধরতেছে, খাচ্ছে আর সাবার করে দিচ্ছে। কি বলেন? আপনার উপর এত মর্মাহত হয়েছি যে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে আমার উঠতে পারছি। আগে রেজাল্ট বেরো, তারপর আপনার সঙ্গে কথা হবে।
মন ফেরা তুই মধ্য দুপুর, শরীর মনে সোনার রোদ্দুর, তার অন্তরে উদাসী সুর, পাখি গাইয়া যায়। আহারে সোনার পুতুল কে বানিয়া যায়। হ্যাঁ যে এদিকে আছেন। কি ব্যাপার, তুমি এখন বসে আছো? আমি এইমাত্রই বসলাম। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে তুমি যতক্ষণ বসে থাকবা তার একটা আলাদা হিসাব রাখবা। কেন? তোমার 7 দিন হাঁটাহাঁটি করার কথা না? এই 7 দিনের মধ্যে তুমি যেটুকু সময় রেস্ট করবা তা যদি তুমি হিসাব করে রেখে দাও তাহলে 7 দিন পরে ওভারটাইম করে কভার করতে সহজ হবে। আচ্ছা লিজা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে আমি বাসা বাড়ি ছেড়ে দিন রাত 24 ঘন্টা রাস্তার ভিতর হাঁটাহাঁটি করছি, পুরো ব্যাপারটা কি তোমার কাছে নর্মাল মনে হচ্ছে? হ্যাঁ নর্মালি তো। তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই তো সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ, আমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কেন সিদ্ধান্ত নিয়েছি? আমাকে ভালোবাসো কিনা সেই পরীক্ষা দেওয়ার জন্য। ওকে ফাইন, আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু আজকে নিয়ে 2 দিন হয়ে গেল, এরপর কি তোমার কিছুই মনে হচ্ছে না? না তো কি মনে হবে? আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা পাশ করছি না ফেল করছি, তোমার কোনো মন্তব্য নেই? এখনই মন্তব্য করা ঠিক হবে? ধরো 3 ঘন্টার একটা পরীক্ষায় আমি লিখতে বসেছি, একটা প্রশ্ন কমন পড়াতে প্রথম 10 মিনিট আমি ননস্টপ লিখে যাচ্ছি, যেটা তুমি দেখে মন্তব্য করলে যে আমি খুবই ভালো পরীক্ষা দিচ্ছি। তারপর কি হলো? প্রথম 10 মিনিটে আমার প্রথম প্রশ্নের উত্তর লেখা শেষ, পরবর্তী কোনো প্রশ্নই আমার কমন পড়েনি। বাকি 2 ঘন্টা 50 মিনিট আমি খাতার সামনে রেখে কলম কামড়াচ্ছি। তাহলে কি ফাইনালি আমি ভালো পরীক্ষা দিলাম? ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। আমি 7 দিনে এখানে হাঁটবো, আর এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। কথা বলবে না কেন? তুমি নিয়ম কানুন মেনে ঠিক মতো পরীক্ষা দিচ্ছ কিনা সেটা নিয়ে তো কথা হতেই পারে। কেন, তোমার কি মনে হচ্ছে আমি ঠিক মতো নিয়ম কানুন মেনে পরীক্ষাটা দিচ্ছি না? হ্যাঁ দিচ্ছ, কিন্তু এই যে তুমি রেস্ট করছো এটা একটা হিসাব রাখতে বললাম, তারপর তুমি আবার রাতের ভিউটা চেঞ্জ করলে, এখন আমাকে আবার ডাবল ইন্সপেকশন করতে হবে, এটা নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সব নিয়ম কানুন মেনে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। তুমি এখন যাও। আরে কি আশ্চর্য, আমাকে যেতে বলছো কেন? পরীক্ষার হলে কোনো ম্যাজিস্ট্রেট ঢুকলে কি কোনো পরীক্ষার্থী বলে যে ম্যাজিস্ট্রেট স্যার আপনি এখন যান, আমি পরীক্ষা দিচ্ছি? আচ্ছা ঠিক আছে ম্যাজিস্ট্রেট আপা, আমি আপনাকে যেতে বলছি না, আপনার যতক্ষণ খুশি আপনি এখানে থাকেন। থ্যাংক ইউ পরীক্ষার্থী, আমি থাকবো না, আমি এখন চলে যাচ্ছি, আপনি আমার টিফিন ক্যারিয়ারটা দেন। এ নাও, আর খাবার দিতে হবে না আমাকে। কেন? তুমি কি বাসায় গিয়ে খাবা না হোটেলে গিয়ে খাবা? খবরদার অ্যাকচুয়ালি এখান থেকে নড়াচড়া করবে না, আমি রাতের খাবার তোমাকে দিয়ে যাবো। আইসা যাও। শোনো বাবা, তুমি কি এই বাসায় কারো কাছে এসেছিলে? জি, আমি এ বাসায় এসেছিলাম। কার কাছে এসছো তুমি? আমার আব্বার একজন বন্ধু এই বাড়িতে থাকেন, তো ওনার সাথে দেখা করতে এসেছিলাম। কি নাম ওনার? জি নাম তো জানি না, কিন্তু এতটুকু জানি ওনার একটা মরণ ব্যাধি হয়েছে। এই বিল্ডিং এ? কই, আমি তো জানি না। কি হয়েছে ওনার? জি ওনার পেটের ভিতর ভুটুর ভুটুর রোগ হয়েছে। ভুটুর ভুটুর? এরকম রোগের কোনো পেশেন্ট তো এই বিল্ডিং এ নাই। কিন্তু আমার আব্বা তো বললেন উনি এই বিল্ডিং এই থাকে, বাঁচবেন কিনা মরবেন তারও ঠিক নেই। আব্বা প্রায় ওনাকে দেখতে আসেন, তাই আমিও এসেছিলাম উনি বেঁচে আছেন না মরে গেছেন দেখতে। তোমার আব্বার নাম কি? জি আমার আব্বার নাম শামসুল আলম। ও, তুমি জাহিদ? আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কি তাহলে আমার আব্বার বন্ধুর কেউ হন? না, আমি তোমার আব্বার বন্ধুর কেউ না, আমি তোমার আব্বার বন্ধু। আপনি তাহলে সেই গোপন অতীত? হ্যাঁ, আমি সেই গোপন অতীত। চলো বাসার ভেতরে, চলো কথা বলি।
জি না, আমি তো আসলে আপনার সাথে দেখা করতে আসিনি আজকে। আমি এসেছিলাম একটা ব্যবসার কাজে। ও কিসের ব্যবসা? আমি এই এলাকায় ডিশের ব্যবসা করি। তো ডিশের ব্যবসা? তুমি উত্তরা থেকে এসে মগবাজারে ডিশের ব্যবসা করো? কই, তোমার বাবা তো কখনো বলেনি। না, আব্বা জানলে তো বলবে। আব্বা তো জানেই না আমি ব্যবসা করি। আমার এক বন্ধু এই এলাকায় ব্যবসা করে, আমি ওর সাথে পার্টনারশিপে আছি। মাঝে মাঝে এসে আর কি খোঁজ খবর নেই। তো ওই হঠাৎ করে বললো যে এই বিল্ডিং এর নাকি ডিশের বিলটা বাকি আছে এই মাসের, তাই একটু খোঁজ নিতে আসলাম। অফিসে কেউ ছিল না তো। ও, তুমি ডিশের বিল নিতে আসছো? জি জি। তাহলে নিয়ে যাও। এই নাও 500 টাকা। 500 টাকা দিচ্ছেন কেন? বিল তো 300 টাকা। হ্যাঁ, বিল তো 300 টাকাই, কিন্তু তুমি এত কষ্ট করে উত্তরা থেকে মগবাজার এসে ডিশের ব্যবসা করছো, এই জন্য তোমাকে 500 টাকা দিয়েছি। 200 টাকার আইসক্রিম খেয়ে নেবে। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ আন্টি। তাহলে আজ আমি যাই। হ্যাঁ, যাবে কি? রিসিট দেবে না? আমি তো সঙ্গে কোনো রিসিট আনিনি আজকে। পরে এক সময় করে যখন আপনার সাথে কথা বলতে আসবো তখন রিসিটটা নিয়ে আসবো। অবশ্যই মনে করে রিসিটটা নিয়ে আসবে, আর সেই দিন অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করতে হবে। জি, যাই তাহলে আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা দিচ্ছেন? পাস করছেন? আরে ভাই, আমার বিষয়টা তো আপনাদের মতো না যে সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরোবে। ওষুধ প্রয়োগ করেছি, রেজাল্ট বেরোবে, তারপর পাস ফেল। লাঠি দেখছেন? এটা দিয়ে একটা বার দিয়ে আপনার মাথা ফাটা যাবে। ঠিক আছে, দেন। আপনার লাঠি দিয়ে আবার মাথার উপর দেন একেবারে। দেন 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 দেন। আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। ভালোই তো কুটির বানিয়েছেন। হ্যাঁ, কুটির বানায় নাই, বানায় দিছে লাল কুটির। তো এখানেই থাকছেন নাকি? থাকছি না রে ভাই, থাকাই আছে। তারপর কি অবস্থা? কোথেকে আসলেন এতদিন পরে? ছিলাম ভাই, সুন্দরবনে ছিলাম। ও, সুন্দরবনে ছিলেন? সুন্দর জায়গা তো, গাছ গাছালি, ফাঁক ফাঁকালি, পশু পাখি, ফ্রি স্টাইল জীবন। বান্দর এক ডাল থেকে আরেক ডালে লাফায় লাফায় যায়, দেখবেন। পাখি ফলের মধ্যে টকর দিব, ফল পরব, টাপটুপ করিয়া লইয়া খাইয়া ফেলাবেন। কি সুন্দর ফ্রি স্টাইল লাইফ। এত সুন্দর লাইফ ছাড়িয়া কেন এখানে এলেন রে ভাই? বড্ড কাছা। আরে ভাই, তাই বলে তো পশু পাখির সঙ্গে বসবাস করা যায় না। লোকালয়ে তো ফিরে আসতেই হবে। হ্যাঁ, তা আপনার খবর কি? শুনলাম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা দিছিলাম, স্থগিত। কেন কেন স্থগিত কেন? কেন আবার? ডোনার স্যারের ইচ্ছা। তিনি ইচ্ছা করলে স্থগিত করতে পারেন, ইচ্ছা করলে পাস করাইতে পারেন, ইচ্ছা করলে ফেল করাইতে পারেন। তো আবার স্থগিত করে দিছে, স্থগিত। তাহলে তো এটা খুব চিন্তার বিষয়। হ্যাঁ, চিন্তা বিটা যাও আর এইবার কি? আপনার খবর কি? আপনি পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন নাকি? দিলাম, পরীক্ষা দিলাম। পরীক্ষা দিচ্ছেন? পাস করছেন? আরে ভাই, আমার বিষয়টা তো আপনাদের মতো না যে সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরোবে। ওষুধ প্রয়োগ করেছি, রেজাল্ট বেরোবে, তারপর পাস ফেল। ওষুধ প্রয়োগ করছেন? হরে করছেন? ডোনার স্যারে করছেন নাকি? আপনার ওষুধ খাইতেছে? হ্যাঁ, চেয়েছিলাম তো তাকেই, কিন্তু উনি আবার ওনার বডিগার্ডকে খাইয়ে দিতে বললেন, তাই তাকেই দিলাম। তাই নাকি? তো বডিগার্ডের রোগটা কিটা ছিল? আপনি বোধহয় জানেন না, আমি এমন একটা ওষুধ আবিষ্কার করেছি যেটি মানব দেহের 303টি রোগের কাজ করে। কোনো না কোনো একটা তো তার থাকবেই, যদিও তাকে আমি অরুচির জন্য দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে খাওয়াই দিচ্ছেন। তার খোঁজ খবর লইছেন নাকি? কেন খোঁজ খবর নিতে হবে কেন? না, আপনি তো অরুচির জন্য খাওয়াইছেন। এখন আপনার রোগের কাজ করবে 303টা, একটা রোগের কাজ করলো, আরো যে 302টা রইলো ওটা দেখো উল্টা পাল্টা খারাপ হইয়া কোনো কোনো বাথরুমে গিয়ে সেখানে যে ঘুমায় রইলো। আরে ভাই, এই হচ্ছে আপনাদের একটা সমস্যা। আমার যে কোনো একটা আবিষ্কার নিয়ে আপনাদের একটা বিরূপ আচরণ থাকবেই। কেন? আরে না রে ভাই, আপনার বালার জন্যই বলতেছি। এখন বডিগার্ড যদি সত্যি সত্যি বাথরুমে ঘুমায় জায়গা, তাহলে ডোনার তো আপনার ঠেঙ্গাই মনে, বুঝেন না? আরে ভাই, আমার ঠেঙ্গানো নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি আপনারটা নিয়ে ভাবুন না। আপনার স্থগিত কিভাবে উইথড্র করা যায় সেটা নিয়ে একবার ভাবুন। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। আমারটা নিয়ে আমি থাকি, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমাদের কি একা থাকতে দেন। যে কাজের জন্য এসেছি সেটাই তো বলা হলো না আপনাকে ভাই। কিতা কাজ? না মানে, আপনার এখানে কি আজকে কি থাকা যাবে? ও থাকতে পারেন,
আপনি তো আবার সুন্দরবন থেকে আইছেন, ডেঙ্গু ম্যালেরিয়ার সাথেই তো ছিলেন, মশা মাছি জন্তু জানোয়ার, আমার এখানে মশার একটু উপদ্রব আছে, ঘুমাতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। কিছু মনে করেন না, এটা দিলাম, বালিশ তো একটা, আমার লাগবে এটা। চলবে। বডিগার্ড সাহেব, এই যে বডিগার্ড সাহেব, বডিগার্ড সাহেব, বডিগার্ড সাহেব, ও বডিগার্ড সাহেব। আমি আমার ডিউটি পালন করছি। ডিউটি করছেন মানে? ডিউটি করছেন তো আপনার চেয়ার কোথায়? চেয়ার তো ভাই চেয়ারের জায়গায় আছে। হ্যাঁ, চেয়ারের জায়গার মতোই আছি, কিন্তু আপনি তো জায়গা মতো নেই। আমি কই আছি ভাই? হায় আল্লাহ, আবার জিজ্ঞাসা আমি কই আছি? আপনি কই আছেন বুঝতে পারছেন না? চেয়ার থেকে নিচে পড়ে গেছেন। ভাই আপনি জানতো আমাকে আমার ডিউটি করতে। খুব ডিউটি করছেন না? ঘুমিয়ে ঘুমিয়ে এটা আপনার ডিউটি? আমি তো ঘুমাচ্ছি না, আমি জেগে আছি। ও জেগে আছে, ঠিক আছে, জেগে থাকার একটা পরীক্ষা দেন তো। কি পরীক্ষা? আপনি 2 ঘরের নামতাটা সঠিকভাবে বলবেন। 2 1 2। তারপর 2 2 ভাই আপনি বিরক্ত করেন না তো, লাঠি দেখছেন, এটা দিয়ে একটা বাড়ি দিয়ে আপনার মাথা ফাটায়। ঠিক আছে দেন, আপনার লাঠি দিয়ে আবার মাথার উপর দেন একটা, দেন 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 দেন। মাথাটা পেটে তো 2 ভাগ হয়ে গেল। এই যে সত্যি করে বলেন তো, কিছু খেয়েছেন পেয়েছেন নাকি? জি ভাই খেয়েছি। কি 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 খেয়েছি? ভাত, গরুর মাংস, 2টা ডিম। ধুর মিয়া, ভাত গরুর মাংস ডিমের কথা কে বলেছি? বলছি শুকনো অথবা ভেজা কিছু খেয়েছেন নাকি? বিশ্বাস করেন ভাই, ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি জীবনে ওইগুলা খাইনি। ঠিক আছে, শুকনো ভেজা না খেয়ে যদি ভং করে থাকে, সেই ভং শুকানোর ওষুধ আমি এখনো দিচ্ছি। দেন ভাই। কত? ডোনাসের নাম্বার কত? ডোনাসের নাম্বার? ডোনাসের কেন ভাই? আপনার ওষুধ তো ডোনাসা, ওনাকে জানাতে হবে না, একটা বিচার হবে তো। না ভাই দয়া করে ডোনাসাকে জানাবেন না ভাই, আমাকে 2টা মিনিট ঘুমাইতে দেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি 2 মিনিট ঘুমান, এখানে ঘুমান। প্লাস্টিকের জিনিস দিয়ে মারলে তো আমার মাথা ভাঙবে না। যদি কোনোদিন ক্যান্টিনে পিতলের জগ ঢোকে তখন মারার চেষ্টা করে দেখতে পারেন। অবশ্য ততদিন আপনি এখানে থাকবেন কিনা সেটাই তো সন্দেহ। আপনি কি লং মার্চে নতুন এমডি হয়েছেন? আমি আপনারা দেখছেন কিংস্টার নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। ওরে কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাহাপার করে, মন তরে কে বাহাপার করে, অসময়ে দিন খুয়াইয়া অমন সময়ে আইলাম। হরিদা বাকি চা খাইতে আইছেন নাই, ক্যান্টিন তো বন্ধ।
ক্যান্টিন বন্ধ তার নেই এনে বলছি রে। আমার তো মনে ছিল না, ভাবলাম একটু চা খেয়ে আসি, পরে এসে দেই বন্ধ। আপনার মন মেজাজ খুব খারাপ মনে হচ্ছে। মন খারাপ তাকে কি ভালো হয়ে দিতে পারবেন? আপনার মন খারাপ, আমি ভালো পারবো কিরম করে? আমি কি গোনা বাসা জানি নেই? আপনি গোনা বাসা জানেন, গুইনে বাইসে মন ভালো করে ফেলেন কেন? আজকে সকালবেলা তো খুব ডাক দেখাইছিলেন, পাশ করে গেছেন। আমার চাও খাওয়াতে চাইলেন, দুধ চা রং চা দুটোই খাওয়াতে চাইলেন, দিলেনও। পরে আমার কথাবার্তা ভালো লাগলো না, আবার খাইয়ে নিলেন। এমন তো রেজাল্ট স্থগিত, এমন কিরম লাগে? শুনুন, স্থগিত মানে কোনো ফেল না, বুঝুন? পাশও না, ঝুলে আছেন। আর শোনেন, যে ঝুলে থাকে সে কিন্তু আর উঠতে পারে না, দড়ি ছিঁড়ে পড়ে যায়। তো দড়ি ছিঁড়ে পড়ে গেলে মানে ফেল করলে কি করবেন ভাবছেন কিছু? কি আর করতাম, আন্নে নিজেও তো ফহি, আন্নের তো নিজের বাসা বাড়ি নাই গা, আন্নের বাসা বাড়ি গিয়ে কামড়তাম। এটা খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমার যদি বাসা বাড়ি থাকতো তাহলে যেভাবেই হোক, যত মূল্যেই হোক, আপনারা আমি কাজের জন্য রাখতাম। তবে একটা কাজ কিন্তু করতে পারেন, বাড়িওয়ালার বাসায় কিন্তু কাজের লোক নেই, অনেক ঢুকে যান। তাছাড়া সে তো আপনার কাছে 40,000 টাকা পায়, আর ওই টাকার জন্যই তো আপনি পাশ করতে পারতেছেন না। 40 মাস কাজ করলেন, 40,000 টাকা সুদ হয়ে গেল। 12 দিয়ে যদি 40 ভাগ দেয় তাহলে কত বছর হয়? 3 12 36, 40 36 বাদ গেলে থাকে 4। 3 বছর 4 মাস আপনার কাজ করা লাগবে, করেন? অত হিসাব হারাই না যায়, এই ব্যাংকটা শুরু আমার লগে তেলা কথা কই যাই। আমি হ্যাঁ কি দিয়ে মারতাম শুনলাম? বলেন দিনই শুনি। কইসলাম দগ দিয়ে বাড়ি দিয়া হ্যাঁ মাথা 2 বন্ধ করে লায়া। আন্নের কি দিয়ে বাড়ি দিতাম? এই ক্যান্টিনে তো প্লাস্টিকের চেয়ার টেবিল ছাড়া আর কিছু নেই। ক্যান্টিন বন্ধ করে দিছে, জগ টক সব উঠে রাখছে। তো প্লাস্টিকের জিনিস দিয়ে মারলে তো আমার মাথা ভাঙবে না। যদি কোনোদিন ক্যান্টিনে পিতলের জগ ঢোকে তখন মারার চেষ্টা করে দেখতে পারেন। অবশ্য ততদিন আপনি এখানে থাকবেন কিনা সেটাই তো সন্দেহ। আচ্ছা ভাইজান, আন্নের যে আমি পছন্দ করে এটা নিয়ে বুঝুন না। বুঝবো না কিসের জন্য? কবে বুঝে শেষ করে ফেলেছি। এমডি হওয়ার আগে খুব পছন্দ করতেন, আবার এমডি গিরি চলে গেছে, এখন আবার পছন্দ করার চেষ্টা করতেছেন। মাঝখানে কিছুদিন এমডি গিরি করেছেন, মানে মাথার উপর লাঠি উড়েছেন। খেলে এটা আপনি কি কইলাই? আমি এমনি তাহলে সময় আন্নে যাবার পানি দিয়ে ভিজাইছিলাই, আমি আন্নের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিছিলাম না? সেটা অবশ্য আপনি করেননি। তো আপনি কি চাচ্ছেন যে আমি আপনার জন্য কিছু করি? আচ্ছা ভাইজান, আমার একটা উপদেশ দিনছে। এই যে আমি পারছো না, ফেলো না, জুইলা রয়েছি, ইহান তো বাইরে আমি কেমবা? একটা উপদেশ দিতে পারি, ঝুলে থার দরকার নেই, নিজের ফেল মনে করে চলে যান, সেটাই ভালো। এই একটা উপদেশ হইলো, এই উপদেশ আমি আপনার কাছে চাইছি। আর একটা উপদেশ আপনারা দিতে পারি, কিন্তু শুনবেন বলে তো মনে হচ্ছে না। শোনেন, আরো 20,000 টাকা তো আপনার কাছে আছে, মোট 40,000 টাকা বাড়িওয়ালার কাছে দিয়ে আসেন। নিজের কাছে ভালো লাগবে, বুকের পর একটা পাষাণ ভার নাইমে যাবে, নিজের নির্ভর মনে হবে, সৎ মনে হবে। এই আপনার উপদেশ আপনি কি মনে হতো? আমার কাছে চেয়ার হইলে আমি চেয়ার হয়ে বইছি, নাই মনে হচ্ছে আমার কাছে চেয়ার গাছ আছে, যাকে যারা দিলে একটু জ্বর জড়ায় পড়বো। আপনার বিশ্বাস করুন না। আপনারে বিশ্বাস করার কোনো কারণ এখনো ঘটেনি। ওই সব হয়ে যান, তারপরে বিশ্বাস করুন। অসময়ের দিন গুয়া অমর কি তাকায় আছেন কিসের জন্য? আমার সামনে আমি দুধ চার কাপড় নেই, রং চার কাপড় নেই যে কাইডে নেবেন। সময়ে আইলাম নদীর তীরে, মাঝিরে তোর নাম জানি না, মাঝিরে তোর নাম জানি না। এই যে একজন হচ্ছে বডিগার্ড, এই যে আপনি শুনতে পাচ্ছেন না? কে? আমি লিজা। লিজা,
এখানে আপনি কি লংমার্কে নতুন এমডি হয়েছেন? আমি এমনি, আমার কি সেই সৌভাগ্য আছে? তাহলে আপনি এমডি হননি? না তো। আপনি এমডি না হলে এই চেয়ারে বসে আছেন কেন? জি সরি ম্যাডাম, আসলে হয়েছে কি, এই টেবিল চেয়ার পরিষ্কার করতে করতে আমি যে কখন চেয়ারে বসে পড়েছি আর কখন ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝতে পারিনি। এখন কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। তাহলে এখনো চেয়ারের সামনে দাঁড়িয়ে আছেন কেন? ম্যাডাম তাহলে এখন আমি কি করব? প্রথমে আপনি আপনার ঘুমটা ভাঙিয়ে আসেন, যান। কিছুতেই ভাঙছে না তো ম্যাডাম, কি করি বলেন তো? বাথরুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে আসেন। ম্যাডাম সকাল থেকে 3 বার মুখে পানি দিয়েছি, কাজ হচ্ছে না। আপনি কখন থেকে ঘুমাচ্ছেন বলুন তো? গতকাল সন্ধ্যা থেকে ম্যাডাম, সেই যে ঘুম আসলো আর ভাঙতেই চাচ্ছে না। বাবর আলীর সুরুচি বড়িকে খাওয়ার পর থেকে? জি জি ম্যাডাম, আপনি ঠিক ধরেছেন। রাতে কিছু খেয়েছেন? জি ম্যাডাম, ভাত, গরুর মাংস আর 2টা ডিম। মধ্যরাতে সব বমি হয়ে বের হয়ে গেছে। তারপর থেকে ম্যাডাম আর 1 গ্লাস পানিও খেতে পারছি। হ্যাঁ যে আপনি আবার ঘুমিয়ে পড়ছেন? জি ম্যাডাম, আমি ঘুমিয়ে পড়ছি। আমি এখন কি করবো ম্যাডাম? আপনি কাজ করবেন, এগুলো সব ছেড়ে পরিষ্কার করেন, পরিষ্কার করে বাথরুমে যাবেন, বাথরুমে গিয়ে ঝর্ণা ছাড়বেন, ঝর্ণা ছেড়ে ঝর্ণার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকবেন, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ম্যাডাম। বাবর আলী পাস করবে না, কারণ বডিগার্ডকে যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অরুচির ওষুধ, আর বডিগার্ড পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে, জানেন? এটা আপনার কারণ? হ্যাঁ হ্যাঁ না। মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। না, আমি আজকে যেখানে দাঁড়াইছি সেটা কিন্তু খামাখা দাঁড়াইনি। আজকে দাঁড়ানোর পিছনে সুনির্দিষ্ট কারণ আছে। তো সেই সুনির্দিষ্ট কারণ তাড়াতাড়ি বলেন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। সেটাই, সব তো স্থগিত হয়ে গেছে। স্থগিত মানে? হরতাল নাকি? গাড়ি ঘোড়া বন্ধ? কি করছেন? গাড়ি ঘোড়া রিক্সা সবই তো চলতেছে, কেন? মা, আপনি তো বললেন সব স্থগিত। ও না, সেটা না, ওই মস্ত পরীক্ষা দিছে তো তার তো কিছুই হয়নি, তাদের জান স্থগিত। আবার ফরিদে আবার আপনাদের বাকি 20,000 টাকা জমা দিতে পারেনি, সেজন্য তাদের জান স্থগিত। তো ও ভালো কথা, ফরিদে আবার রুম সার্চ করে যে 20,000 টাকা পাওয়া গেছে, সেই 20,000 টাকা গতকাল নিছেন আপনি? না, নেওয়া হয়নি। এটা একটা কাজ করেছেন, টাকাটা নিয়ে যাওয়া উচিত ছিল না? বোকার মতো কাজ হয়েছে না? হ্যাঁ, নেওয়া উচিত ছিল, ভাইয়াকে পাঠিয়েছিলাম, কিন্তু ওরা বলেছে বাকি 20,000 টাকা জোগাড় করে একবারে 40,000 টাকা দিবে। সেটা একদম ঠিক হবে না। শোনেন, আমি যে কথাটা বলি একটু শোনেন। চলেন আমার সঙ্গে, লিজা ম্যাডামের কাছে যাবো, 20,000 টাকা নিয়ে নেন, এখনই নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, নিব, কিন্তু কারণটা কি? আপনাদের টাকা আপনি পাবেন, সেটাই তো কারণ। আমি টাকার কথা বলছি না, যে সুনির্দিষ্ট কারণ বলার জন্য আপনি দাঁড়িয়ে আছেন সেই কারণটা বলেন। ও মনে পড়েছে, বাবর আলীর পরীক্ষাটা খুব অদ্ভুত হয়েছে জানেন। অবশ্য তার কারণ আছে, কারণ বাবর আলী তো একজন ডাক্তার, সুতরাং তার পরীক্ষাটা হবে ওষুধপত্র নিয়ে। অর্থাৎ সে যে ওষুধটা আবিষ্কার করেছে সেটা কি মানুষের উপকারে লাগে নাকি অপকারে লাগে? যদি উপকারে লাগে তাহলে সে পাস, আর যদি অপকারে লাগে তাহলে সে ফেল। সেটা প্রমাণ করার জন্য ওষুধটা তো ল্যাবরেটরিতে পাঠাতেই হবে। ডোনার ল্যাবরেটরি কারে বানাইছে জানেন? না, জানতে চাচ্ছি না। চাইনাদের খুব ভালো লাগবে, ল্যাবরেটরি বানাইছে তার বডিগার্ড। বোঝেননি না? বুঝতেও চাচ্ছি না। বোঝার চেষ্টা করেন, খুব ভালো লাগবে। বডিগার্ডে বানানো হয়েছে ল্যাবরেটরি, মানে তার ওষুধটা খাওয়ানো হয়েছে। এখন তাতে যদি তার উপকার হয় তাহলে বাবর আলী পাস, আর যদি অপকার হয় তাহলে বাবর আলী ফেল। কিন্তু আমার মনে হচ্ছে বাবর আলী পাস করবে না,
কারণ বডিগার্ডের যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অরুচির ওষুধ, আর বডিগার্ড পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে জানেন। এটা আপনার কারণ? হ্যাঁ। হ্যাঁ, না, তো এখানে দাঁড়িয়ে থাকার কারণটা কি আপনার? এই যে এই কথাগুলি আপনারে বলবো সেটাই কারণ। এই কথাগুলি আমাকে বলার কারণটা কি? তাহলে কারে বলবো আমি? আপনাকে না বলেছি কারণ ছাড়া আমার সাথে কথা বলবেন না? আমি বলবোই। দিনের মধ্যে একবার আপনার সঙ্গে কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। আমি কি করবো তাহলে? রুবেজি প্রয়োজনে ফ্যানের সাথে দড়ি ঝুলান, সেই দড়ির সাথে নিচে ঝুলে যান। কিটা বলেন বকুর ভাই? বললাম ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে দড়িটা ফাঁসি সিস্টেম বানিয়ে গলাটা ঢুকিয়ে দিয়ে ঝুলে যায়। লং মার্চের প্রতি আমার যে প্রেম তৈরি হয়েছে সেখান থেকে স্যার আমাকে বঞ্চিত করবেন না। গভীর প্রেম তৈরি হয়েছে? জি স্যার, গভীর প্রেম। আমি স্থগিত হয়েছি বানান বলিয়া কইছেন রশি দন্ডা শয়তা আস্তা ওকা গণশিকার গীত স্থগিত। এখন মুখের মধ্যে লেগে রাখতে হইব আমি স্থগিত। কোন দাদারা বলেছেন? আপনি আমাকে বলেছিলেন যে আমাকে না দেখলে আপনার পেটের ভাত হজম হয় না। বলেছি তো। আর আমি আপনাকে বলছি আপনাকে দেখলে আমার পেটের ভাত হজম হয় না। টিনেজ আর আন্ডা বয়সটার মধ্যে কোনো পার্থক্য নাই। মাঝখানের বয়সটা হচ্ছে চিন্তা ভাবনার বয়স। সেই বয়স তো আমরা হারাই আসছি। অন যদি চিন্তা ভাবনা করি তাহলে তো বিয়েই করতে একদম না। তার মানে কি? এখনই যদি আমি হ্যাঁ বলি তুমি এক্ষুনি আমাকে কাজী অফিসে নিয়ে দৌড় দিবে?